কি রে ভাই বোনেরা, এতদিন পর কি মতলবে? আরে ভাই, লকডাউনে কোনো কাজ কাম নাই, ঘরে বসে খালি খাই, হাগি আর ঘুমাই, পুরা বোরিং লাইফ। তাই তোর দামড়া হওয়ার স্টোরি শোনার জন্য এলাম। এই শোন, আমায় দামড়া বলবি না। দামড়াকে দামড়া বলবো না তো কি, দামড়ি বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রোস্ট করা বন্ধ কর, আমি আমার স্টোরি বলছি, শোন। সেটা ছিল অনেক আগের কথা। পৃথিবী তখন করোনায় আক্রান্ত, আর আমিও একদিন করোনায় আক্রান্ত হই। আর তখন উগান্ডা নামের এক দেশ প্রথম ভ্যাকসিন আবিষ্কার করে, আর সেই ভ্যাকসিনের প্রথম প্রয়োগ আমার ওপর করার সিদ্ধান্ত হয়। আর আমি করতে চাই না, বাট আমার গার্লফ্রেন্ড আর আমার বাপ মিলে আমায় জোর করে পুত করে ভ্যাকসিন মেরে দেয়। ব্যাস, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমি হয়ে যাই দামড়া ম্যান, আই মিন দ্য ইনক্রেডিবল হাল্ক। এরপর আমি পাগল হয়ে আমার গার্লফ্রেন্ড আর শ্বশুরকে 2-3টা থাপ্পড় মেরে পালিয়ে যাই। এরপর প্রতিশোধ নিতে আমার শ্বশুর আমাকে মারার জন্য খুঁজে বেড়ায়, বাট আমি পালিয়ে যাই অন্য এক দেশে। এরপর আমি নিজেকে কন্ট্রোল করার জন্য টিভিতে প্রত্যেক দিন সিজিমপুর দেখা শুরু করি। রাগকে বসে আনার জন্য ইয়োগা করি। এ ভাই, আমার মতো করে ইয়োগা করবা। দেখো, প্রথমে প্যাট তোমার ভুঁড়ির নিচে ঢুকাবা, তারপরে এরকম করবা, হু হাউ হু হাউ হু হাউ। ওকে ওকে, হু হু। দূর শালা, ভালো করে কর। হা হা। ধুর শালা, তোক দিয়ে কোনো কামই হবি না। এদিকে আমার শ্বশুর আমাকে মারার জন্য সব জায়গায় মিলিটারি লেলিয়ে দেয়। সবাই সবার পজিশন ঠিক করো, এই বাসার ভেতরেই আমাদের টার্গেট আছে। স্যার, দরজা ভাঙবো নাকি কলিং বেল বাজাবো? আরে হারামজাদা, দরজা ভাঙবে। স্যার, হালারপুত আমাকে গাধা বানাইয়া পালাইছে। ব্যাটারে তাড়াতাড়ি ধর। এরপর আমি নিজের রাগ কন্ট্রোল করার জন্য দৌড়াতে লাগলাম। শালা, তুই আর শেষ। এ ধর ব্যাটারে, ধর ধর ধর। ওরে বাপরে, এখান থেকে দ্রুত ভাগতে হবে। তোমরা ভাবছো আমি হাল্ক হয়ে সামান্য মিলিটারি ভয়ে কেন পালাচ্ছি? আরে ভাই, আমি হোমল্যান্ডার নই, সামনে দেখতে থাকো। পাইছি তোরে, এবার তুই শেষ। ওরে বাপরে। এরপর আমি সবাইকে বোকা বানিয়ে একটা ভূতের বাড়িতে নিয়ে যাই, আর আমি হয়ে যাই হাল্ক। ওই হাল্ক, সামনে আয়, আজ খেলবো, খেলা হবে। ওরে বাবু, ভাগ ভাই, ভাগ ভাগ ভাগ। ও মা গো। নে বেটা, ফ্লাশ গ্রেনেড খা। ওরে শালা, এই বেটা কই গেল রে? ওরে বাপুরে, এ ভাই ভাগ রে ভাই, ভাগ 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 ভাগ। এরপর ওখানকার সবাইকে ধরে আমি তক্তা বানালাম। 3 days later. তারপর আমি নিজেকে ল্যাংটো অবস্থায় আবিষ্কার করি এক জঙ্গলে। ওরে বাবু, এই অবস্থায় কেউ যদি আমায় দেখে ফেলে তাহলে আমার মান সম্মানের ফেলুদা হয়ে যাবে রে। এ ভাই, লিফট দেন রে ভাই, লিফট লিফট লিফট। এই যে ভাই, আমি এখন কোথায় আছি? আপনি এখন গুয়াতেমালাতে আছেন। গোয়াতেমালা? দূর মিয়া, কি সব অশ্লীল কথাবার্তা কন। আরে ভাই, ঠিকই কইতাছি, এই জায়গার নামই তো গুয়াতেমালা। ও আচ্ছা, একটু শহরে পৌঁছে দিবেন? ওকে, আসেন। এরপর আমি শহরে পৌঁছে আমার ইজ্জত রক্ষার্থে জামা কাপড় কিনি। আপনার প্যান্টের সাইজ কত? তা জানি না, বাট এই ভোটকার মাপের একটা প্যান্ট দেন। এই নেন। থ্যাংক ইউ। শার্ট প্যান্ট কিনে একটু হ্যান্ডসাম হয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্য গেলাম, বাট গিয়ে দেখি ও আর একটা বয়ফ্রেন্ড বানাই ফেলছে। ও রে বেইমানের বেইমান রে। ভালোবাসার এই শোককে কমাতে আমি বারে যাই দুধ খেতে। মামা, 1 গ্লাস দুধ দাও, সাথে একটা মিল্ক ক্যান্ডি। বারে গিয়েও শান্তি পেলাম না, ওখানে গিয়েও দেখি ওই দুইজন, আর এগুলা দেখে আমার বুকটা ফাইটটা গেল। এই মেয়ে, 2 দিন না যেতে একটা বয়ফ্রেন্ড বানাই ফেলছো? আরে বলত, ও আমার ভাই হয়, ভাই ভাই ভাই। ধুরু মিয়া, সেটা আগে বলবা না। কাল রাতে হুদাই বুক ফাইটা কাঁদলাম শুধু। আর তখনই আমার ভিলেন শ্বশুরমশাই ওখানে মিলিটারি নিয়ে চলে আসে আর আমাদের উপর আক্রমণ চালায়। আরে বাপরে, কোন দিক দিয়ে যাবো? ধূত তেরিকি, 4 দিক দিয়ে তো ঘিরে ফেলাইছে। পা মাথায় তোল হাল্ক, তুই এখন আর কোথাও পালাতে পারবি না। মিলিটারি 4 দিক দিয়ে তোকে ঘিরে ফেলেছে। নে, মা রাখা।
এ বাবা, এগুলো কি ছড়াই দিল? কেমন জানি পাত পাত গন্ধ। কি রে বেটা, কি মইল নাকি অজ্ঞান হয়ে গেল? কেন জানি কোনো সারা শব্দ নেই। এই খেয়েছে। এবার তোদের 5 দিন কি আমার একদিন। এ গুলি চালাও রে, গুলি গুলি গুলি। তোদের গুলি আমার একটা চুলও ছিটতে পারবে না। দূর শালার পিতেরা, দূরে কেমন নে রকেট লঞ্চার খা। হারামজাদা। আমারে মারতে পারবি না রে হাল। ওরে বাবা গো, ভাগ ভাই, ভাগ 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 ভাগ। ওই ব্যাটারে শব্দ বোমা মার, শব্দ বোমা। তোর শব্দ বোমার গোষ্ঠীর ষষ্ঠী। এরপর আমি আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ওখানে আত্মসমর্পণ করি। ওই বেটা, তুই ভুলভাল করোনার ভ্যাকসিন বানাইছিলি না? হ্যাঁ ভাই, দে আমাকেও একটু করোনার ভ্যাকসিন দে, আমিও হাল খমো। দিমু, বাট এর পরিবর্তে আমায় কিছু দিতে হইব। কি চার্জ বল? বেশি কিছু না, শুধু 5 কেজি পেঁয়াজ কিনে দিলেই হবে। পেঁয়াজের দাম যে হারে বাড়ছে, আমার বাচ্চাকে পেঁয়াজের অভাবে মাংস খাওয়াতে পারছি না। ওকে ওকে দিমু, যা, তার আগে আমায় ভ্যাকসিন দে। তারপর ওই বেটা সেই ভুলভাল ভ্যাকসিন দিয়ে হয়ে গেল আমার চাইতে ডবল দামড়া। আই মিন অ্যাবনোমিনেশন, দ্য ভিলেন হাল্ক। হে হে হে, ডাক তোদের হালকে ডাক, এবার খেলা হবে। শোন জামাই, তুই যদি এই বেটাকে হারাতে পারিস তাহলে আমার মেয়েকে তোর সাথে বিয়া দিব। তাহলে আর বলতে রে শ্বশুর মশাই, এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। তারপর আমি তখনই আনন্দের চোটে প্লেন থেকে লাফ দিলাম আর হয়ে গেলাম দ্য হাল্ক। এই হারামজাদা, আয় খেলবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আরে আসো আসো হাল্ক বাবু, আসো আসো। শালার পুত, তুই আসিস? দূরু শালা, দূরে গিয়ে মর। এ ভাই আস্তে রে ভাই, আস্তে আস্তে, খুব লাগছে রে ভাই, খুব লাগছে। আহা, কাইন্দ না গো হাল, কাইন্দ না। দাঁড়া রে, এবার তোর ফাঁসি দিমু, দাঁড়া। এই ইয়া। এরপর ওই বেটাকে আমি পরাজিত করলাম। বাপরে, আগে তো তুই ভালোই দামড়াছিলি, বাট এখন এরকম শুকাইছস কেন? আরে ভাই, একটু ডায়েটে আছি বুঝলা। হাল্ক ভাই, একটা সেলফি লেই, সেলফি সেলফি। আরে আসো আসো, নাও নাও নাও। আর হ্যাঁ, আর্ট স্টোরি ভিডিওতে লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করো কিন্তু। আজকের স্টোরি এখানেই শেষ। জায়ান্ট ম্যান, এখন বাড়ি যা আর মুড়ি খা।